বউকে ডাকতে পারা ভয়ও লাগছে, না দেখে উপায় নেই। দেখি একবার। শোনাবো, ও শোনাবো, কই গো আমার জান? কি ব্যাপার, তুই আমার এখানে? শোনাবো আমার, তুমি রাগ করে পালিয়ে এলা জান। কাকে শোনাবো বলছো তুমি? কেন আমার জান, আমি তোমাকে বলছি। আরে বউকে মারার বেলায় মনে ছিল না তোর? দেখুন জান মারাই দিয়েছিস। ও আর যাবে না, ও আর তোর ভাত খাবে না। অমন করে না শাশুড়ি মা, নাই খাই একটাই বউ আমার। অনেক ভাত খেয়েছে আমার বিটি, তুই এবার দেখিস না বিয়ে শাদী করলি গা। তোমার মেয়েকে ছাড়া যে আমি বড় নিঃস্ব, বড় অসহায়, আমি একা হয়ে যাবো যে। পালা বালমুকুচুদা, যে বালমুকুচুদা মরে যে 2 পয়সা ইনকাম নাই, সেই বালমুকুচুদার সাথে আবার কিসের সংসার করবি আমি? কেন আমি বাজারে মাছ বিক্রি করি না? কোনদিন 200 টাকা, কোনদিন 150 টাকা লাভ হয় তো। যে তুই লাভটা তোর কোন ঢেমনি খাই? তুমি এমন ধরে করো না শাশুড়ি মা। তাহলে কে করবে? আমার মা করবে না তো কে করবে? তুই বালচুদা কিস্তি লিজিস, তুই কিস্তি টাকা তুই নিজে শোধ করবি। তুই বালচুদা জামাই আমার বিটির উপরে জুলুম চাপাস কেন রে? আমার বিটি কোটি টাকা পাবে রে যে কিস্তি শোধ করবে? এইসব কথা তোমাকে কে বললো? আমি বলেছি। সবই যখন বলেছি তখন ভালো করে বলতে হতো তোমার মাকে। না বললে গোড়া থেকে না বললে বুঝবে কি করে তোমার মা? শোনো শাশুড়ি মা, একটা কথা, আমি তোমার বিটিকে বলেছি যে 3000 টাকা কিস্তি ধরে নেবে, ঠিক আছে? আমি 1500 টাকা নিয়ে মাছের ব্যবসা করবো, আর 1500 টাকা ঘরে রেখে দিবে। আর সেই 1500 টাকাটা তোমার বিটি নুট পালিশ ঠুট পালিশ জানিয়ে আন্ডা প্যান ভিসিয়ার কিনে নিয়েছে। তাহলে মাথা গরম হবে না শাশুড়ি মা বলো? ওই জন্য ধাপাত কেলিয়ে দিয়েছি। ভালো করেছিস তো, এবার বাড়ি যা তুই। না শাশুড়ি মা, আমি একা যাবো না, আমার বউকে আমি সাথে করে নিয়ে যাবো, নাহলে ঘুমাচ্ছি না রাত্রে। আমি যাবো না, একা আছি দাদু পালা। বল আমি যাবো না মা। যাবি না তাহলে ঘর মারা গা তুই। এখান থেকে যাবা না বাবাকে ডাকবো আমি? ডাক, তুই বাবাকে ডাক। ও বাবা, বাবা একবার এখানে এসো তো। কি হলো কি রে? একবার এখানে এসো তো। দাঁড়া কি রে বালমুখু জামাই, তো আবার এখানে কি গান মারাইতে এসেছিস বে? মেয়েকে মাছ ধরে খেয়ে দিয়ে তুই জানে আসামিটা নিয়ে আবার কি করতে এসেছিস বে? আবার লিতে এলাম। তুই লিতে এলি বলে চলে যাবে নাকি? তাইলে কি করবে ও? যাবে না তো ও বাল ছিড়বে বে বুকাচুদা, তাহলে তোর সাথে যাবে না। আর কোনোদিন মারবো না শ্বশুর আব্বা তোমার মেয়েকে। এবার মতো পাঠিয়ে দাও তুমি। তুই গুদমারানির ভাই বুকাচুদা এরকম কথা অনেকবার বলেছিস বে শালা। যাবার বাড়ি লেগে তো মেয়েটাকে খেলাসবে শালো। ও এখন আমার দোষটা দিচ্ছ, আমি নিজের মেয়ের দোষটা দিচ্ছ না কেন? আমার মেয়ে কি তোর বুকের উপরে গরম ভাত বসিয়ে গেছে নাকি? খেছি না, যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে তো তোমার বিটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আমি। আমি খেতে দিচ্ছি না তো কে খেতে দিচ্ছ? কে? তুমি দিয়েছো নাকি 3 বেলা খেতে? তুই অনেক খেতে দিয়েছিস, তোকে খেতে দিতে হবে না, তুই এখান থেকে যা। আমি যাবো না, আমি আমার বউকে সাথে করে নিয়ে যাবো। বউ মারাই দিয়েছিস, বউকে ভালোবাসতে পারিস না, তোমার বউ বলছিস কেন তুই? কেন কি ভালোবাসা দিইনি তোকে বল? তুই 11টার সময় কলাই সোনার ভিজি ভাত খাস, আবার কোনো দিন মাছ ভাজাও খাস, আর দুপুর বেলায় তো তুই প্রত্যেকদিন খাসির লাড়ির ঝোল দিয়ে ভাত খাস, আর রাতের বেলায় সিরা পিটি লাল চাই ডুবিয়ে খাস। তাইলে এর থেকে ভালো মন্দ কে দেবে রে বল? তোকে বল। ওই শালো ওগুলো ভালো মন্দ। তা কি ওগুলো ভালো মন্দ লাইতা? খাদ্য খবর বেটা, খাসির মাংস খেয়ে নিতে পারিস না, খাসির লড়ি তুই লড়ি বাই করে দেবো কোন দেখবি? দাদা মা বাসা খাসির ভুড়ি গুলো গেলে কেড়ে ভরে নিতে দেবে, ভালো করে পিছনে সিদ্ধ কর, আমি ভাজা খাবো। ভাজা খাবে, মুখ বারণ করে মারতে পারিস না? শাশুড়ি দেখেছি জীবন অনেক রকম, কিন্তু তোমার মতো শাশুড়ি তোমাকেই দেখছি। বল মুখ চুদা বিটিকে মেরেছিস কেন তুই? আর মারবো না তো কোনোদিন, বললাম তো। এবার মতো পাঠিয়ে আমার সাথে। পালা এখান থেকে পালা, নাহলে স্যান্ডেলে করে মারবো পালা। ও বউ তুমি কি বলছো বলো? তুমি যাবা কি যাবা না বলো আমার সাথে? মানুষের মতো মানুষ হোক, টাকা পয়সা ইনকাম করো, বাড়িটাকে প্লাস্টার করো, আর একটা কল বসাও, তারপরে বাড়িতে যাবো। কেন রে বাড়া, প্লাস্টার করা যেতে পারে? বালা যায় রাত্রি বেলায় শুয়ে পড়ে বালিগুলো মুখে ছিটকে করে ঝরে পড়ছে। এর উপরে তিরপল টাঙিয়ে দেবো মারাচ্ছো। পালাবে তিরপল টাঙানো বাইতে আমার মেয়ে থাকবে না ভাই। তুই বেশি গান মারাই না শ্বশুর আব্বা, তুই কিন্তু মাথা খেয়েছিস তুই আমার বইয়ের। কি বললি ফাটা কুকুর বেটা তুই? ঠিকই বলছি বাড়া, ওকে বুঝিয়ে পারি পাঠিয়ে দাও। তোমরা আবার ওকে সাহস দিতে আজকাল দিতে বাড়িতে থাকা লেগে। তা কে দেবে রে? কেলা চুদা আমার মেয়ে, আমি দেবো না, কে দেবে? শালা হিজড়ি চুদা মরদ। কে হিজড়ে? তুই বে তুই। কি করে বুঝলাম আমি হিজড়ে? যে পুরুষ খেলা করবে তার চোখ হবে লাটাবে, আর তুই শালোর চোখটা তো গোর সাপের মতো বে। তুই শালো ব্যাঙের মতো খেলা করিস। বারবার কি সব উল্টো পাল্টা কথা বলছে বড়া? ঠিকই বলছে উল্টো পাল্টা বলেনি, ঠিকই বলছে তোমাকে। তুমি তোমার স্বামী সাপোর্ট করছো শাশুড়ি মা, আমার চোখগুলো ব্যাঙের মতো, তোমার স্বামী বলছে। তুই শালা চোখটা তো বান্দরের মতো বে শালা। তোমার চোখটা কেমন হে শালো? তোমারটা তো কুকুরের মতো হে। মাইবো শালো, রাগাবি না পালা। বাল যাবে, তোমার মেয়েকে পাঠিয়ে দাও, তবে যাবো। ও যাবে না বলছি তো গো। তা কি করবে তোমার বিটি? এখানে নাম করবে নাকি? মারবো কাদা খুলবে নাকি উল্টো পাল্টা কথা বললে পরে? তা বিয়ে দিছো কি গান মারাইতে? আমার সাথে যাবে না তো? বে এটা যাবে তা তুই ভালোভাবে সংসার করতে হবে তোর সাথে। তা ভালোভাবে সংসার করছে না, কিভাবে করছে? ভালোভাবে করছে, তুই তো মারছো, গাল দিছো, সবই করছো আমাকে। তো বাবা তোমাকে মারে না মারা? স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু মার গাল ঝগড়া শুনতে সবই হবে। সবই হবে, হবার মতো হবে, ওইভাবে হয় না। মেয়েকে ব্লাউজ ছিঁড়ে দেয় না। কে ব্লাউজ ছিঁড়ে দিল তোমার মেয়ের? তুই তো ছিঁড়েছিস বে কালা চুদা। আরে বউ এসব উল্টো পাল্টা কি লাগিয়েছিস রে তোর মাকে? উল্টো পাল্টা লাগিয়ে ঠিক সেটাই বলেছি। বুকাচুদা মেয়েকে মারা, ব্লাউজ ছেড়ে দিয়া। তোকে যদি বলে ঘরের ভিতরে একা পেয়েছি, যদি বলে আমরা মারি। মারাই ভালো, এইসব ছেলেকে ঘাস পাতা দিয়াই ভালো, নাইলে শুধরাবে না। তা মারো, যদি তোমাদের মাইতে চাই তাহলে মারো। ও আমি যাবো না, তুমি বাড়ি চলে যাও, ফালতু ঝামেলা করো না এখানে। আর আমিও তোকে নালি এখান থেকে যাবো না বাড়া, আমি আর দাঁড়িয়ে থাকলাম এরো। অত হ্যাকলা চুদা কেন তুমি? মেয়ে বলছি তো যাবো না। তা তুমি বুঝি বলে দাও, দিয়ে পাঠিয়ে দাও। কি বুঝাবো? বুঝাও বলে এবারকার মতো জামা, এবারকার মতো স্বামীর ঘর করগা, সংসার করগা, এরপরে যদি কোনো ঝগড়া শুনতে হয় তখন আমরা এর ব্যবস্থা করবো। এইভাবে বুঝিয়ে দাও, দিয়ে পাঠিয়ে দাও। তুমি তো ঘর প্যাচ লাগিয়ে ঝামেলা লাগাবার চেষ্টা করছো। আমার মেয়ে ছোট ছেলে নাকি, তাই তাকে বুঝিয়ে পাঠাবো? তাহলে পাঠাবো না বলছো? যাবে, যখন ভালো লাগবে তখন যাবে। যা, যখন ভালো লাগবে তখন যাবে। আর আমি বাইরে হ্যান্ডেল মারবো নাকি? সেটা মারতে হবে বে তোকে। তুই যে চলা দোষ আছে বে বুকাচুদা। নিজের বিটে সাপোর্ট করে দিচ্ছি, আমি পরে ছেলে বলে আমার সাপোর্ট করছে না। তোর আবার কিসের সাপোর্ট করবে? তো হিজড়ি চুদা কাপড় চুদা মরদ, বই ভাত খাবার জোগাড় করতে পারবি না, তোর আবার কে সাপোর্ট করবে? আমি হিজড়ি মরদ? হ্যাঁ তুই হিজড়ি, তো তুই তো কাপুরুষই। দেখবা খুঁজে দেখাবো আমি হিজড়ি না কাপুরুষ। হ্যাঁ গো, হ্যাঁ কত দাও গো, কি বলছো তোমার সামনে? দাদা শালোকে জাম করে বুকে লাত মারবো। বাল ছেড়ে দিবি তুই। পালাবে গুদমারানির ফেদা মুখে ছোড়া। বাল যাবে, তোমার মেয়েকে নালি যাবো না। শেষবারের মতো বলছি পালাবে। বাল যাবে, আমি যাবো না। তুই বুঝতে তার মারি দেবে টা খানকে ছেলে গিয়ে উল্টো পাল্টা মাই দেবো। ও শ্বশুর আব্বা লাগিয়ে গো। বল খানকে ছেলে পালাবি বল। ও আব্বা মরে গেলাম আব্বা। আব্বা খানকে ছেলে ভালোভাবে বলছো আব্বা। হ্যাঁ আব্বা আন্ডা কষে লাগিয়ে আব্বা।
শুয়ে বাচ্চা আনটা করে ছিঁড়ে দেবে বাইকাট করে না তোমার লোক লাগাই দেবো না আব্বা গুদ মানের বেটা তোর হো লাগে ডুমড়ি দেবে আবারে সব ছিঁড়ে গেল আব্বা 12 ভাতের বেটা কখন থেকে হয়েছে পালা আব্বা আব্বা মরে গেলাম আব্বা উড়িয়া